কি পাম্পে তেল নাই ভাই? ভাই ভাই বাদ দেন শোন, বাদ দেন। আর এখানে বাঘ বেদন দেওয়া শুরু করে দিছে অনেকেই পাচ্ছেন, যত দূর যায় আপনারা জাস্ট লাইনই দেখতে পাচ্ছেন, এবং লাইন মেবি 1 কিলোমিটার, হাফ কিলোমিটার তো ছাড়াই গেছে অলরেডি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটু কাজে বের হইতেছি, দেখি মিরপুর দিকে যাওয়া লাগবে। তো তার আগে একটু পাম্পে ঘুরে যেতে হবে, কারণ বিগত কয়েকদিন ধরে কিন্তু পাম্পে তেল দিতেছে না। আমি কালকে একটু পাইছিলাম, কিন্তু অনেক ভিড় দেখে নেই। তো আজকে ফুয়েল নিতেই হবে, তাছাড়া কিন্তু সমস্যা পড়তে হবে, বেশি দূর যেতে পারবো না। এই জন্য আগে একটু পাম্পে দেখি তেলের ক্রাইসিসটা আপাতত কেমন, সেটাও আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো চলেন দেখি আজকে তেল। তো সামনেই 2টা ফিলিং স্টেশন আছে, দেখি ওইখানে কী অবস্থা, তেল পাওয়া যায় কিনা। পেলাম না, আজকে দেখি কী অবস্থা। আজকে রোববার, বলছিল তেল আসবে, তো সম্ভবত তেল আছে, একটু দেখে আসি। দেখি কী অবস্থা। এইটা হলো প্রথম আমাদের এলাকার চিস্তিয়া পাম্প বলে। ওকে, এটা কতটুকু ভিড় আগে দেখে আসি, তারপর এখান থেকে না পেলে সামনে যাইতেছি। আছে মোটামুটি, কম ভিড়ই আছে। ওকে, আমাদের এলাকারই পাম্প, মোটামুটি এখানে একটু ভিড় কমে আছে মনে হইতেছে। তো এখানে সম্ভবত 200 টাকার বেশি দিবে না, তো 200 টাকাই। কি অবস্থা। আর এখানে বাঘ বেদন দেওয়া শুরু করে দিছে অনেকেই, কারণ সবারই মাথা টাথা নষ্ট, তেল নাই, সবাই খুবই অস্থির তেল নিয়ে। সবাই কম বেশি খুব ঝামেলায় পড়ে যেতেছে, কারণ এগুলোতে সম্ভবত 2000 টাকা, বাইকে 200 টাকা। এই টোকেন আনতে হইব। তো এখানে স্লিপ করতে বলতেছে, যাই হোক একটা স্লিপ করি, দেখি কি অবস্থা। ভাই ভাই বাদ দেন শোন, বাদ দেন তো ভাই, ঝগড়া করেন না, বাদ দেন। তো একটা স্লিপ পাইলাম এলাকার থেকে, দেখি কি অবস্থা এখন। 100 টাকার দিছে। এই নাও, এই ছোট ভাই নাও। তো 100 টাকার দিতেছে, ভয়ঙ্কর অবস্থা। দেখি 8.3 লিটার, মানে 80 ml হইল আর কি। দেখি কি অবস্থা, প্রত্যেকটা পাম্পের এতে একই অবস্থা। তো সামনে একটু যাই, আরেকটা পাম্প আছে। তো ভয়ঙ্কর অবস্থা এটা। কালকে আমাকে বললো যে আজকে তেল তাদের চলে আসবে, কিন্তু না, এভাবে হলে তো প্রবলেম দেখা দিবে। তো যাই হোক, আমি আরেকটা পাম্প আছে আমাদের পরিচিত পাম্প, সবসময় আমি আমার ফুয়েলটা ওইখান থেকে লোড করি। তো আজকে তাদের ওইখানে দেখি কি অবস্থা আছে কিনা। এখন এইটাতে কি অবস্থা, এটা এলো দেখার বিষয়, কয় টাকার দেয় দেখি কি অবস্থা এটাতে আছে কিনা। ভাই নাই আসবো না আর, বললেন রবিবার আসবে, আজকেও খবর নাই। তো এইখানে রাত্রের কথা বলে দিল যে রাত্রে আসলে নাকি পাবো। তো দেখি কি অবস্থা এখন। যাই ঢাকার ওইদিকে যাই, আমাদের আমিনবাজার আর সম্ভবত কোথাও তেল নাই, যে অনেক ক্রাইসিস। আসলে আমরা বাংলাদেশিরা একটু বেশি প্যানিক হয়ে যাই সব ক্ষেত্রে, আমাদের ধৈর্য শক্তি একটু কম, সহনশীলতাও একটু কম। যেখানে যাই সেখানেই দেখি গ্যাঞ্জাম। একটু আগেও পাম্পগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড গ্যাঞ্জাম দেখলাম সামান্য তেল নিয়ে। তবে এখন এটাকে সামান্য বলা যাবে না, এখন তেল একটা মূল্য সম্পদ হয়ে পড়েছে। আমি একটু ঘুরে যাই,
কারণ সম্ভবত ওগুলো পাম্প স্টেশনে গ্যাস নেওয়ার জন্য ভিড় করছে। সো এখান থেকে না যাওয়াটাই বেটার হবে, আমি একটু এদিক দিয়ে ঘুরে যাই। তো গাবতলী ওইদিকে প্রচণ্ড যানজট দেখে এখানে লোকাল সার্ভিস বাসগুলো এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে, যেটা আপনার যে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ বলে এখান দিয়ে। তো যার কারণে এই রাস্তাটাও অনেক যানজট হয়ে গেছে। তো আসলে ফুয়েল ক্রাইসিসের কারণে গাবতলী লাইনে কয়েকটা ফুয়েল পাম্পে কিন্তু প্রচণ্ড গাড়ির জটলা লেগে আছে, যার কারণে ওই জ্যামটা কিন্তু কোনোভাবেই ছুটতেছে না। আসলে যুদ্ধ কোনো ভালো কিছু বয়ে আনে না, এটা সবার জন্যই খারাপ। যারা যুদ্ধ করে এবং যাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তারা দুইজনেই আসলে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি যারা এর আশেপাশে থাকে তাদেরও কিন্তু অনেক সমস্যা হয়। এখন যুদ্ধটা শুধু একটা দেশের, দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব কিন্তু প্রত্যেকটা দেশের উপর কম বেশি পড়ে থাকে। তো যেটা প্রভাব আমাদের দেশের উপরে পড়েছে, এখন খুব সহসাই যুদ্ধটা শেষ না হলে আমাদের এই ক্রাইসিস কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। তো আমরা দোয়া করব যাতে এই যুদ্ধটা খুব শীঘ্রই থেমে যায়। এছাড়া আসলে আমাদের করার তেমন কোনো কিছুই নেই। তো যানজটের নগরীতে এসে পড়েছি। আজকে কোনোভাবেই কিন্তু যানজট ছাড়তেছে না, আজকে বোধহয় ছাড়বেও না। ভয়ঙ্কর অবস্থা। এখন কি করা যায় এটাই হচ্ছে দেখার বিষয়। আসলে করণীয় কিছুই নেই, প্রত্যেকটা জামেই ঠেলতে হবে। এখন আরও 2-3টা জাম আছে, মিরপুর 10 নাম্বার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই জ্যামটাকে সহ্য করে নিতেই হবে। টেসলাই তো ওইদিকে একটা পাম্প দেখতে পাচ্ছি, হিউজ লাইন। হ্যাঁ, এখানে বন্ধ রাখছে, হ্যাঁ মেবি বন্ধ রাখছে। এটা হচ্ছে মিরপুরের 1 নম্বরের অ্যাডভান্টেজ প্রি সেমিনারি স্কুলের সামনের পাম্পটা, যেটা সেই যানজট এবং লাইন মেবি 1 কিলোমিটার, হাফ কিলোমিটার তো ছাড়াই গেছে অলরেডি। পিছনের লোক কিন্তু জানতেছেই না যে ওখানে কিন্তু ফুয়েল দেওয়া অফ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু জানেই না ওখানে কিন্তু ফুয়েল অফ আছে। তো এইভাবে ক্রাইসিস চলতে থাকলে কিন্তু একটা মারাত্মক সমস্যা হবে সামনের দিনগুলোতে। তো আশা করি সেরকম কোনো কিছু হবে না, ইনশাল্লাহ সব ডে বাই ডে ঠিক হয়ে যাবে। তো আশেপাশে মানে যাওয়ার সময় আরও 2-3টা ফিলিং স্টেশন পড়বে, যদি সুবিধা মনে করি। আর যদি লাইন টাইন কম দেখি সেই ক্ষেত্রে কিন্তু তেল কিন্তু 100-200 টাকা নিয়ে নিতে হবে, কারণ আসলে বলা যায় না আসলে কোন দিকে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি না। তো একদম ইমার্জেন্সি কিছু তেল উঠায় রাখলে সেক্ষেত্রে একটু উপকার হতে পারে। যুদ্ধ লাগলো এক দেশে, আর এর প্রভাব কিন্তু আমাদের উপর পড়া শুরু করছে, কারণ তেল এমন একটা জিনিস, পুরো গ্লোবাল এনার্জি কিন্তু তেলের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা যে শুধু প্রবলেমে পড়ি এমনটা না, পুরো বিশ্বব্যাপী কিন্তু এর প্রভাবটা কিন্তু পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর যায় আপনারা জাস্ট লাইনই দেখতে পাচ্ছেন। এই লাইন কিন্তু শেষ হবার না, এই লাইন কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত থাকে। আর ফিলিং স্টেশনগুলো আসলে আমাদের ঢাকা শহরে আমরা কি বলবো, কোনো কিছুই পরিকল্পনা মাফিক না। একটা মেইন রোডের সাথে একটা ফিলিং স্টেশন অনেক অল্প জায়গায় নিয়ে থাকে। সো দেখা গেল 4-5টা গাড়ি যদি একসাথে আপনার ফুয়েল লোড করতে যায়, তখনই কিন্তু গাড়িগুলো রাস্তায় পার্কিং করতে হয়, যার কারণে এইরকম যানজট কিন্তু সৃষ্টি হয়ে যায়, যেটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন দেখা যাক এই যানজট কত দূর ঠেলে যাওয়া লাগে। তবে একটা জিনিস দেখছেন, তেলের এত ক্রাইসিস কিন্তু অটো মামারা কিন্তু সদর পেয়ে কিন্তু এগিয়ে চলেছে, তাদের কিন্তু কোনো ক্রাইসিস নাই। অটোর যেদিন ক্রাইসিস হবে সেই দিন কিন্তু পুরো বাংলাদেশই থমকে যাবে। তার মানে আপনার ঘরে ইলেকট্রিসিটি থাকবে না, আমার ঘরে ইলেকট্রিসিটি থাকবে না, কলকারখানাগুলোও চলবে না। অটোগুলো তারা এমনভাবে ডিজাইন করা, যেহেতু তারা বিদ্যুতে চলে,
এখানে দাঁড়ানোর কোনো মানেই নাই, দরকার পড়লে গাড়ি চালাবো না, কিন্তু তারপরও এত বড় লাইনে দাঁড়িয়ে তেল নেব না। হয়তো তাদের অনেক প্রয়োজন, এই জন্য তারা এত লাইন নিয়ে কিন্তু আসছে। আমার ওই রকম প্রয়োজন নাই, এই জন্য হয়তো আমি এই লাইনে দাঁড়াবো না। অনেকে এখানে উবার চালায়, অনেকে এখানে এটা রুটি রুজির ব্যাপার, এই জন্য তারা একটু কষ্ট করে হলেও কিন্তু লাইন ধরে রাখছে। কিন্তু এত বড় লাইন দেওয়ার পর যদি 200 টাকার তেল পাই, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আসলে খুবই খারাপ। তো ভয়ঙ্কর অবস্থা। আপাতত কিন্তু এখানে তেল অফ রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তেল নাই। কি পাম্পে তেল নাই ভাই? তেল দিতেছে না? তেল নাই নাকি অফ? নাই। হ্যাঁ, এখানে তেল নাই, একজনকে জিজ্ঞেস করলাম, অফ করে রাখছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। অনেকগুলো বাইক কিন্তু এখানে ঢুকে রাখছে, কিন্তু কারোর কিন্তু কোনোভাবে তেল কিন্তু পাচ্ছে না। তো কিছু করার নেই, এখান থেকে চলে যেতে হবে। দেখি আর অন্য পাম্পগুলোর কি অবস্থা। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে সমাচার। ঢাকা শহরে আসলে একটা আপনাদের কাছে যারা ভিডিওটা দেখতেছেন আবেদন, যদি আপনার একান্ত প্রয়োজন হয় সেই প্রয়োজন মাফিকই আপনি তেল নেন, একদমই আপনার হুমড়ি খেয়ে পড়ার কিছু নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই নেন। কারণ আপনি প্যানিক হয়ে যদি স্টক করতে থাকেন তাহলে এটা কিন্তু আরেকজনের সমস্যা হয়। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।